মাঝে মাঝে আমরা ভাবি এক, আমাদের সাথে হয় আর এক, জানো তো। ভাবলাম কি সব কাজবাজ গুছিয়ে রেখে স্নান টান করে এসে ঘুমাবো, সেটা আর আমার কপালে সইল না। যাই হোক, আমি সবে বিছানা মাদুরগুলো গুছিয়ে বাইরে বেরিয়েছি, দেখলাম বাবু হাতে করে টোটাল বিরিয়ানির বাজার করে নিয়ে ঘরে ঢুকেছে। 2 কিলো মাংস এনেছে, সাথে 1 কেজি বিরিয়ানির চাল এনেছে। বিরিয়ানিতে যা যা লাগে সব কিছু নিয়ে এসেছে। বাকি জিনিসপত্রগুলো তো ঘরেতে ফ্রিজেই ছিল। তো বাধ্যতামূলক কিছু করার নেই, স্নান টান বন্ধ করে দিয়ে পুজো টুজো আর কিছুই করলাম না। সাথে সাথে মাংস টাংসগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে এনে এখানটায় আবার মশলা বানালাম। মশলা বানিয়ে এখানটা মাংসটা ম্যারিনেট করতে বসিয়ে রাখলাম। ম্যারিনেট করতেও তো একটা টাইম লাগবে, তাই না? যাই হোক, পরিষ্কার টরিষ্কার করে আর এনে যে দিয়েছে একটু যে হাতে হাতে করে দেবে, সেটাও করে দেবে না, জানো তো। বললাম একটু মাংসটা ধুয়ে এনে দাও, আমি বাকি কাজগুলো করে স্নানটা করে পুজোটা দিই। বললো না, আমি এক্ষুনি বেরিয়ে যাব, তুমি বাকিটা করে রাখো। সোনাই চলে গেছে স্কুলে, ওই যে বললাম খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন পুরোটা পড়েছে নিজের হাতে। বলো তো, একটা বিরিয়ানি বানাতে, 1 কেজি চালের বিরিয়ানি বানাতে কতটা টাইম লাগে। এখানে আমি তাই পুরো মাংসটা ম্যারিনেট করে নিলাম। মাংস ম্যারিনেট করতে আমি দিয়েছি দই, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, তারপরে মানে যা যা লাগে আর কি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে, গরম মশলা দিয়ে, একটু সর্ষের তেল দিয়ে মাংসটাকে এখানে আমি ম্যারিনেট করে নিচ্ছি। যেহেতু আমি বিরিয়ানি করব, যার জন্য করে মাংসটাকে একটু নরম হওয়া দরকার, তাই একটু দই দিয়েছি, টক দই দিয়েছি। দিয়ে মাংসটাকে, আর মাংসটা একটু মোটামুটি বড় পিস করে নিয়ে এসেছে, তাই আমি মাংসটাকে এখানে ম্যারিনেট করে নেব। আর এদিকে দেখো আমার ম্যারিনেট করা কমপ্লিট। আর ওদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই তো কেটে নিয়েছি। দেখো, আর সত্যি কথা বলবো, এই যে এইভাবে মশলা আমি চটকালে না মাংসতে দিয়ে, আমার এত পরিমাণে হাত জ্বালা করে বলার মতো না। কারণ ওই যে গুঁড়ো লঙ্কা দিই না, আমার প্রচণ্ড পরিমাণে হাত জ্বালা করে। যাই হোক, আমার এখানে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি কিছুক্ষণ টাইম হচ্ছে মাংসটাকে আমি ঢাকিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে আমি চাল টালগুলো ধুয়ে নিয়ে এসে, মানে আমি বিরিয়ানির চালটা ভিজিয়ে রাখি, জানি না কে কেমনভাবে করে, কিন্তু আমি এইভাবে করি, জানো তো। আমি বেশ খানিকক্ষণ বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখে দিই, তারপরে জল গরম হলে সেই জলের মধ্যে দিয়ে দিই। যাই হোক, আজকের আমি বিরিয়ানি বানাবো, কোনো বাটার ব্যবহার করব না, কোনো ঘি ব্যবহার করব না। কারণ ঘি বা বাটার দিলে সোনাই একদম খেতে পারে না, আর খাওয়ার পরে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি এদিকে বিরিয়ানির আলু ভাজা বসিয়ে দিয়েছি। তোমরা কে কীভাবে করো জানি না, ওই যে বললাম যে যার মতন করে সেই তার করে। আমি কিন্তু বিরিয়ানি আলু সিদ্ধ করি না, আমি বিরিয়ানির আলু ছাঁকা তেলে ভেজে নিই। মানে 90% আমি হচ্ছে মানে তেলে ভেজে সিদ্ধ করে নিই। আমি সিদ্ধ করি বলতে আমি তেলের মধ্যেই সিদ্ধ করি, গ্যাসটা লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে ভাজি, আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। যাই হোক, ওদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, বেরেস্তাও ভেজে নিয়েছি, নিয়ে এদিকে মাংস কষতে বসিয়ে দিয়েছি। আর আজকে না মাংস পরিমাণে দইটা একটু বেশি হয়ে গেছিলো, যার জন্য করে তরকারিতে মনে হয় যেন দইটা একটু বেশি, মানে বোঝা যাচ্ছিলো যে তরকারিতে এই মানে মাংসের মধ্যে একটু দই বেশি পড়েছে। যাই হোক, অসুবিধা হবে না, কষালে ঠিক হয়ে যাবে। আর আমি না মাংস এইভাবে কষিয়ে নিই, ফার্স্টে ভাজি না, আমি এইভাবে মাংস কষিয়ে নিই, সব কিছু ম্যারিনেট করে রেখে এইভাবে ঢাকিয়ে ঢাকিয়ে কষে নিই, বেশ সুন্দর টেস্টি হয়, জানো তো। আর আজকের এই মানে বিরিয়ানি করার সময় এমন একটা অসুবিধা, মানে অসুবিধা ঠিক না, মানে একটা হাসির ব্যাপার হয়ে গেছে। মানে আমাকে জিজ্ঞেস করেছে সব কিছু আছে, আমি বললাম হ্যাঁ সব কিছু আছে, মশলা সব কিছু আছে, কিন্তু বাড়িতে বিরিয়ানি মশলাটা ছিল না। মানে বিরিয়ানি মশলা হচ্ছে গুঁড়োটা ছিল না, গোটাটা ছিল। তো 2 প্যাকেট মতন মানে গোটা বিরিয়ানি মশলা ছিল। তা আমি বললাম আমি দেখলাম কি না গুঁড়ো নেই, তো গোটাটা আছে, হবে না। লাস্টে আমি ফোন করে বললাম যে আসার সময় 1 প্যাকেট বিরিয়ানি মশলা নিয়ে আসো। যাই হোক, আমি এদিকে ফোন করছি, আর এদিকে দেখো চুটকিটা এসে পায়ের কাছে বসে আছে। এত পরিমাণে বদমাশ হয়েছে তো বলার মতন না। যাই হোক, এদিকে এই রে আমাদের সামনের বাড়িতে একখানা ছোট্ট মতন একটা ওরা ডগ পুষে রেখেছে। ও খুব সুন্দর, জানো তো, একদম আমার পিকুর মতন, সারাক্ষণ ঘরে থাকে, কোনো দুষ্টুমি করে না। যাই হোক, এদিকে আমি জামা কাপড়গুলো রোদ্দুরে বের করে দিয়েছি। মাঝখানে বৃষ্টি এসেছিল, সব ভেতরে তুলে নিয়েছিলাম, আবার এনে সব বাড়িয়ে দিয়েছি। এই যে বর্ষাকালে এই একটা সমস্যা, বারবার তোলো আর মেলো, তোলো আর মেলো। যাই হোক, গল্পে গল্পে অন্যদিকে চলে গেলাম। তো মোটামুটি এদিকে আমি মাংস কষা বসিয়ে দিয়ে, আর এই যে
এটা হলো একটা ছোট্ট বাবু, ওদের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে, ওকে আমি তোমাদের দেখাচ্ছিলাম। আর সকাল থেকে বৃষ্টি হয়েছে, কেউ বলবে এখন বাজে হচ্ছে 3টে, আর আমি এখনও পর্যন্ত আমার মাংস কষা চলছে। আর 3টের সময় এরকম পরিমাণে টানা রোদ দিয়েছে। এদিকে ভাবছি আমি রান্না করব না এদিকে ভিজে জামা কাপড়গুলো উল্টে পাল্টে শুকিয়ে নেবো। এক হাত হলে মানে একা হলে না প্রচুর সমস্যা হয় জানো তো। আমার এত পরিমাণে সমস্যা হচ্ছে, সত্যি কথা বলতে কষ্টও লাগছিল না, মনে মনে হচ্ছিল। ছেলেটাও কদিন ধরে বিরিয়ানি খাবো বলছিল, আর ছেলের বাবাও খাবো বলেছে, যার জন্য করে আমি বিরিয়ানিটা করতে আমারও ভালো লাগছিল। আর কার কী ভালো লাগে জানি না, আমার না বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। বিশেষ করে দোকানের থেকে আমার বাড়িতে বানানো বিরিয়ানিটা খেতে ভালো লাগে। যাই হোক, এদিকে আমার মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আমি এখন হচ্ছে সব কিছু দমে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ, যতবার আমাদের বিরিয়ানি হয়েছে এক প্যাকেট করে গোলাপ জল, কেওড়া জল, তারপর আতর, তারপরে হচ্ছে সব কিছু এনে এনে এইভাবে এখানে রাখা হয়। তো এরকম করতে করতে প্রায় 2-3 বোতল হয়ে গেছিলো। আমি অনেকগুলো ফেলে দিয়েছি আর এইগুলো রেখে দিয়েছি। বড় বড় ছিল কয়েকটা, সেগুলোকে ফেলে দিয়েছি, আর এই ছোটো ছোটোগুলোকে রেখে দিয়েছি যাতে ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রাখা যায়। যাই হোক, ওই যে গল্পটা বলছিলাম, বিরিয়ানি মশলা আনতে বলেছি। তো বিরিয়ানি মশলার দোকানে গিয়ে বলেছে বিরিয়ানি মশলা দেওয়ার, দোকানদারটা এতটা পরিমাণে দুষ্টু লোক, সে বিরিয়ানি মশলা না দিয়ে কি দিয়েছে জানো তো, ফ্রাইড রাইস মশলা। এবার আমি যখন বিরিয়ানি মশলাটা যখন এই মানে দুধের সাথে মাখাতে যাচ্ছি বা তরকারিতে দিতে গেছি, আমি জিজ্ঞেস করছি হ্যাঁ গো তুমি কী এনেছো? বলছে কেন বিরিয়ানি মশলা? আমি বলি না, এটা তো বিরিয়ানি মশলা নয়, এটা তো তোমার ফ্রাইড রাইস মশলা। তোমাকে কে দিয়েছে? বলে দোকানদারকে বললাম বিরিয়ানি মশলা দাও, দোকানদার তো ওটাই দিল। আমি বলি ভালো, তাহলে বিরিয়ানির টেস্ট না খেয়ে তুমি ফ্রাইড রাইসের টেস্ট খাও। যাই হোক, ওনার সাথে গল্প করতে করতে এদিকে আমি চলে এসেছি বিরিয়ানি দমে বসাতে। আর আমি যে বললাম আমি আজকে না বাটার ঘি কিছুই ব্যবহার করব না, শুধু সাদা তেলে করব, কারণ সোনাই হচ্ছে ঘি বাটার কিছুই খেতে পারে না, খেলেও সহ্য করতে পারে না জানো তো। আর আজকের এই হাঁড়িটার মধ্যে আমি একটু বিরিয়ানিটা হচ্ছে দমে বসাবো। আমার বিরিয়ানি দমে দেওয়ার হাঁড়ি নেই, মানে বিরিয়ানির হাঁড়ি নেই, এইরকমই একটা ছড়ানো হাঁড়ি আছে, এর মধ্যেই আমি বিরিয়ানি দমে দিই জানো তো। তো যাই হোক, তোমরাও কিন্তু দিতে পারো এইভাবে, আমার মনে হয় তলা ধরবে না। আর যেই পাত্রটার মধ্যে তোমরা বিরিয়ানি দমে বসাবে, তোমরা না ওই পাত্রটার মধ্যে একটু ছড়ানো পাত্র নেবে, আর তার মধ্যে না বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেবে। দিলে দেখবে তোমাদের আর বিরিয়ানি তলা ধরে যাবে না। আমার তো হয় না, আমি যে পাত্রটার মধ্যে বিরিয়ানির হাঁড়িটা দমে বসাবো সেই পাত্রটা না বেশ খানিকটা জল দিয়ে দিই। আমার জল যত ফুটবে হাঁড়ি বিরিয়ানি আমার ততটাই সুন্দর দম দেওয়া হয়। তো যাই হোক, আমি এইভাবে করি, তোমরা কে কীভাবে করো জানো না। যদি কিছু মানে এর মধ্যে আরও নতুন করে কিছু শেখার থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে না দিদিভাই এইভাবে করতে হয়। তো দেখো, সবসময় একটা জিনিস জানবে যে শেখার কোনো বয়স হয় না, আর জানার কোনো শেষ থাকে না। তো আমার এটা মনে হয়, কার কি মনে হয় না জানি না, আমি না সবসময় অনেক কিছু শিখতে চাই। আমি যেটা পারি না সেটা যদি আমার সামনের কেউ জানে, আমি না ভালো করে তার থেকে জেনে শুনে বুঝে নিই, কারণ কি এই কাজটা আমার হয়তো ভবিষ্যতে লাগবে। যাই হোক, এখানে আমি বিরিয়ানি প্রথমে মাংস দিয়েছি আর তারপরে হচ্ছে ভাত দিয়েছি। জানি না কে কীভাবে করে, আমি কিন্তু এইভাবে করেছি। তবে লাস্টে বুঝেছিলাম বিরিয়ানি দমে থেকে লাগানোর পরে একটা জিনিস বুঝেছিলাম, বিরিয়ানিতে তেলটা একটু বেশি পড়ে গেছে, যেহেতু সাদা তেল তো একটু বেশি তলাতে দেখছিলাম মানে পড়েছিল। তো আমার মনে হয়েছে যে বিরিয়ানিটা মনে হয় তেলটা আর একটু কম দেওয়াই দরকার ছিল। তো কোনো ব্যাপার নেই, হতেই পারে এরকম। আর আমি তো রেগুলার বানাই না বিরিয়ানি, তাই যে একটু সমস্যা হবে না। সমস্যা সব কাজেই থাকে, সব কিছু মানিয়ে নিলেই হলো, তাই না? তো যাই হোক, এদিকে দেখো আমি অল্প অল্প করে মাংস দিচ্ছি, অল্প অল্প করে বিরিয়ানি মানে ভাতটা দিয়ে দিচ্ছি। আর আমি ভাতটা না যখন নামিয়েছিলাম বেশ খানিকটা শক্ত ছিল, আমি ভেবেছিলাম ভাত এরকম থাকলে হয়তো ঢাকা দিয়ে রাখলে ভাতটা নরম হয়ে যাবে, কিন্তু ভাতটা নরম হয়েছে, কিন্তু আরেকটু মনে হয় নরম হলে ভালো হতো। তাই বিরিয়ানি আমার মনে হচ্ছে যে বিরিয়ানি এইভাবেই মানে ঝোড়া ঝোড়া ভাত হলে ভালো হয়। কিন্তু সোনাইয়ের বাপি বলছিল যে আরেকটু মানে ভাতটা সিদ্ধ হলে ভালো হতো। জানি না, আমি যেমন পেরেছি তেমন করেছি, সেইভাবে খাওয়া। এমনি কথায় কি বলে জানো তো, যেমন পারো তেমন করে বাড়ির লোকেদের খাও। কারোর কাছ থেকে না ওই মানে নিতে যেও না, মানে সে জানলেও তোমাকে না ভুলটাই শেখাবে। তো এইরকমই একটা বিষয়। তো মোটামুটি আমার এখানে বিরিয়ানি দমে দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি যেহেতু ভাতটা চটকে যাবে বলে, মানে নরম হয়ে যাবে বলে, আমি ভাত না 2টো ঝুড়িতে দিয়েছি, কারণ 2টো ঝুড়িতে না দিলে ভাতটা এত পরিমাণে নরম হয়ে যেত। আমি ওই ভয়ে করে বিরিয়ানির চালটা হচ্ছে ফুটিয়ে 2টো ঝুড়িতে নামিয়েছি।
আর তোমরা কে কেমনভাবে করো জানি না, ওই যে আবারও বললাম, তোমরা কে কেমনভাবে করো জানি না, আমি না আমার মতন করে করেছি, আমার যেভাবে মনে হয়েছে সেইভাবে করেছি। আরে বাবা, আমি তো আর দোকানে বিক্রি করতে যাব না, আমি নিজে বাড়িতে খাবো, আমি খাবো, আমার বরকে খাওয়াবো, ছেলেকে খাওয়াবো, আমার বর ছেলে এরা খুশি হলেই আমি খুশি, জানো তো। তবে বিরিয়ানিটা খেতে দারুণ হয়েছিল, একদম জাস্ট ওয়াও। যদি বা আরেকটু মানে বিরিয়ানি মশলাটা পড়তো ভালো হতো, তবুও যে গুঁড়ো বিরিয়ানি মশলাটা গোটাটা ছিল, আমি মিক্সিতে পিষে আমি এবার ওর মধ্যে দিয়েছিলাম। হালকা গন্ধ হয়েছিল, যেহেতু অনেক দিন এনে ফ্রিজে রাখা ছিল, তো তার জন্য হালকা গন্ধ হয়েছিল, কিন্তু খেতে সুন্দর হয়েছিল। এবারে দেখো, আমি বাইরে বললাম না যে বাইরের লোক খাবে না বা বাইরের কাউকে খাওয়াতে যাব না, আমি খাবো, আমার বর আমার ছেলে খাবে, ওরা ভালো বললেই হলো। তবে বিরিয়ানিটা এমন খারাপ হয়নি যে পাতে নেওয়া যাবে না, সত্যিই সুন্দর হয়েছিল। আর এদিকে দেখো আমার লাস্ট কোটিং চলছে, আমি এইভাবে সবটা মানে যতটুকু ছিল কড়াটাকে কাচিয়ে কুচিয়ে একদম উপরে দিয়ে দিলাম, আর বাকি যতটুকু ভাত আছে পুরোটাই হচ্ছে উপরটায় দিয়ে দেবো। কিন্তু হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে, মাংস আলু এইসব। আর আজকের বিরিয়ানিতে কিন্তু আমি ডিম দেওয়া হয়নি, কারণ কি বিরিয়ানিতে ডিম দিলে না খেতে সুন্দর লাগে, কিন্তু মানে বিরিয়ানি ওই যে হয় না, মানে গতরের নাম গোপাল ঠাকুর। আমার শুধু নিয়ে আসতে যাওয়ার ভয়তে, মানে আমি যে দোকান থেকে গিয়ে ডিমগুলো নিয়ে আসবো, সেই ডিমটা মানে আনার আর ইচ্ছে হয়নি, কারণ সোনার বাপি এসেছে দেরি করে, আর ওর উপর রাগ করে আমাকে বলেছিল যে কয়েকটা ডিম এনে সিদ্ধ করে দিতে পারো। ওনার উপর রাগ করে আমি কিন্তু আর ডিমটা আনিনি, জানো তো। কিন্তু পরে বুঝলাম ডিমটা আনলে ভালো হতো, তাহলে প্রপার একটা জিনিসটা মানে পূরণ হতো, যে না বিরিয়ানি বানিয়েছি আমি। যাই হোক, আমি কিন্তু আগে বিরিয়ানি বানাতে পারতাম না। আমি ওই যে পাশে আমার একটা ভাসুরের বৌমা ছেলে আছে, সোমনাথ মৌসুমি, ওদের দেখেই কিন্তু বিরিয়ানি বানানো শিখেছি। ওরা অনেকবার বানিয়েছে, আমি ওদের মানে ওরা যে বানিয়েছে ওদেরটা দেখে 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 এইভাবে বিরিয়ানি বানানো শিখেছি। যাই হোক, এইভাবে বানাবো, ছেলে বর সবাই খাবে, খুশি হবে, তাতেই আমি খুশি, জানো তো। আর এদিকে দেখো আমার ছোট্ট মিনিকে খেতে দিয়েছিলাম, ও খেয়ে বাকি থালাটার এখানে রেখে চলে গেছে। যাই হোক, আমার এখানে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, কোটিং শেষ। এবারে বিরিয়ানি দমে বসাবো। বলো তো কেমন হয়েছে, ঠিকঠাক করতে পেরেছি? আমি তো নিজেই জানি না, আমার মনে হয়েছে যে ঠিক আছে, আমি যেমন পারি তেমনভাবে করেছি। তো সব কিছু ঠিকঠাক করেছি না, কোথাও কোনো কমতি আছে? যদি কোথাও কোনো কমতি থাকে, কোনো ভুল করি, তোমরা কিন্তু যারা জানো আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা এই যে কমেন্ট করে আমাকে বললে না, আমি না ভীষণভাবে, আমার খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে, তাই তো আমি তোমাদের কমেন্টগুলো সাথে সাথে পড়ি, জানো তো। যাই হোক, এখানে দুধের সঙ্গে আতর দেওয়ার কথা ছিল, আমি না আতরটা দুধের সাথে দিতে ভুলে গেছি। এখন এক দু ফোঁটা করে করে এইভাবে সাইডে মাঝখানে এইভাবে করে ছড়িয়ে এক ফুটা করে ফেলে দিচ্ছে, তাহলে কী হবে, যেটা অসুবিধা হতো সেটা আর হবে না। দেওয়ার পরে একটু হচ্ছে ঢাকা দিয়ে দেবো, হবে না। এদিকে দেখো সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে আমি এখানে থালা ঢাকা দিচ্ছিলাম, কিন্তু থালা ঢাকা দেওয়া হবে না, কারণ থালা ঢাকা দিলে আর সাইড থেকে ফাঁকা থাকছে, সব বেরিয়ে যাচ্ছে, ওর জন্য করে আর থালা ঢাকা দিলাম না। তো একটা বড় দেখে গামলা ঢাকা দেবো বলে বের করেছি। সাথে হচ্ছে আমি বিরিয়ানিতে সব কিছু দিয়ে দিয়েছি, কিন্তু এই যে গোলাপ জল, কেওড়া জল, এগুলো দিতেই ভুলে গেছি। হয় না, বিরিয়ানিতে যেগুলো মেন মেন জিনিস আমি সেইগুলোই দিতে ভুলে গেছি। তোমরা ভাবো আমি কত বড় একটা মাথা মোটা বিরিয়ানি করছি, আর গোলাপ জল, কেওড়া জল, আতর এই সবগুলো দিতে ভুলে যাচ্ছি। আমি তো বিরিয়ানি মানে দমে বসিয়ে দিতে যাচ্ছিলাম, তোমাদের দাদাভাই আমাকে বললো, কী গো তুমি এইগুলো দিয়েছো? আমি বলি কোনগুলো? বলে এই গোলাপ জল, কেওড়া জল, এগুলো কিছুই দাওনি? আমি বলি এই রে, যা ভুলে গেছি। যাই হোক, উনি বাড়িতে ছিল বলে তবু মনে করে দিতে পারলো, আর তবু খাওয়া গেল। তো যাই হোক, খুব একটা খারাপ, ওই যে বললাম আবারও বলছি, খুব একটা খারাপ হয়নি। আমি একদম ফাইনালি এখানে বসিয়ে দিয়েছি বিরিয়ানির দমে। আর এই যে নিচে একখানা পাত্র দেখতে পাচ্ছ, এই পাত্রটার মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। এই জলটা যত ফুটবে বিরিয়ানিটা তত দম হবে, ঠিক আছে। অনেকে আছে না শুকনো এর মধ্যে, তাওয়ার মধ্যে